প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী দেশের বাইরে যায় এমবিবিএস পড়ার জন্য। আজকে আমরা জানবো কোন দেশটি ভালো, কোথায় খরচ কেমন, কোন দেশে শিক্ষার মান কেমন এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য সুযোগ বেশি। এই প্রশ্নগুলোর উত্তর জানতে আজকে আমাদের আয়োজন। আজকে আমাদের সাথে আছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ডক্টর মুস্তাক আহমেদ শান্ত। এখন আমরা কথা বলবো ডক্টর মুস্তাক আহমেদের সাথে। উনি তাজিকিস্তানে রেসিডেন্ট হিসেবে আছেন। ওনার মুখ থেকে আমরা সবকিছু শুনবো। ডক্টর মুস্তাক আহমেদ, প্রথমে আমরা জানতে চাই, অনেক শিক্ষার্থী এখন বর্তমানে বাংলাদেশেও চিকিৎসক হিসেবে কাজ করতে চায়। বেসিক্যালি বাংলাদেশের থেকে যারা পড়তে যেতে চায় তারা এমবিবিএস শেষ করে এসে বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্র্যাকটিস করতে চায়। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশে ফিরে এসে তাদেরকে বাংলাদেশে বিএমডিসি লাইসেন্স পরীক্ষা দিতে হবে এবং লাইসেন্স পরীক্ষা শেষ করে বাংলাদেশে 1 বছর ইন্টার্নশিপ করতে হবে। সেক্ষেত্রে স্টুডেন্ট যদি চায় যে সে গভর্নমেন্ট ইউনিভার্সিটি গভর্নমেন্ট মেডিকেলগুলোতে ইন্টার্নশিপ করবে সেটারও সুযোগ আছে। এছাড়া প্রাইভেট মেডিকেলগুলোতে যারা ইন্টার্নশিপ করতে চায় সেটারও সুযোগ আছে। সো বিএমডিসি রেজাল্টের উপর ডিপেন্ড করে তার এই ইন্টার্নশিপ সে কোথায় করবে এটা বিএমডিসি সিলেক্ট করে দিবে। তো যখন স্টুডেন্ট পড়ে আসবে, তাজিকিস্তানে কেন এত বেশি স্টুডেন্ট যাচ্ছে? আর একটা বড় কারণ হচ্ছে তাজিকিস্তানে ইন্টার্নশিপ ফেসিলিটি হচ্ছে ওইখানে 5 ইয়ার্স পরেই যদি কোনো স্টুডেন্ট চলে আসতে চায় সে সরাসরি চলে আসতে পারতেছে, ওইখানে আলাদা করে ইন্টার্নশিপ করা লাগতেছে না। যেমন চায়না বা রাশিয়াতে ইন্টার্নশিপ সহ করে আসা লাগে, 6 ইয়ার্স কমপ্লিট করে আসতে হচ্ছে। এখানে কিন্তু সরাসরি 5 বছর পরে এসে ইন্টার্নশিপ বাংলাদেশে করতে হচ্ছে। এতে যেটা হচ্ছে 6 বছর স্টুডেন্টের এমবিবিএস কমপ্লিট হয়ে যাচ্ছে, তার একটা বছর খরচ বেঁচে যাচ্ছে এবং একটা বছর কিন্তু তার সেভিংস হচ্ছে লাইফ থেকে। 2 বার ইন্টার্নশিপ করার প্রয়োজন হচ্ছে না। অ্যাজ লাইক বাংলাদেশে সে যদি মেডিকেলে পড়তো তাহলে তাকে কিন্তু 6 বছরই এমবিবিএস এর জন্য লাগতো। ইন্টার্নশিপ বাংলাদেশে 1 বছর করলে হতো। তো সেম ভাবে যখন সে তাজিকিস্তান থেকে পড়ে আসতেছে, অ্যাজ লাইক বাংলাদেশের ফেসিলিটিটাই সে সেখানে পাচ্ছে। খুব ভালো একটা বিষয়, এটা হচ্ছে খরচ। অনেক অভিভাবক মনে করেন যে বিদেশে এমবিবিএস পড়া অনেক বেশি ব্যয়বহুল। আপনার কি মনে হয়, আপনি কি বলবেন এটা নিয়ে? আসলে খুব বেশি ব্যয়বহুল বলা যাবে না, কারণ বাংলাদেশের প্রাইভেট মেডিকেল গুলোতে পড়তে যে পরিমাণ টাকা খরচ হয় বিদেশেও কিন্তু সেম পরিমাণ টাকাই খরচ হয়। তো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের প্রাইভেট মেডিকেল থেকেও অনেক কম খরচে বিদেশে এমবিবিএস পড়া যায়। তো তাজিকিস্তানি স্টুডেন্ট কেন যাচ্ছে? এর একটা কারণ হচ্ছে তাজিকিস্তানের 4টা ইউনিভার্সিটি অ্যাফোর্ডেবল কস্ট। সো এক এক ইউনিভার্সিটির টিউশন ফি যেহেতু এক এক রকম, সো স্টুডেন্টের বাজেট যদি 25 লাখ টাকা থাকে তাহলেও সে এমবিবিএস পড়তে পারবে। তাজিকিস্তানের বাজেট রেঞ্জ মানে 4টা ইউনিভার্সিটির যদি আমি যেহেতু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বলা যদি লাগে, সেক্ষেত্রে কারো যদি বাজেট থাকে 25-26 লাখ, সে মেডিকেল সোশ্যাল ইনস্টিটিউট অফ তাজিকিস্তান এমএসআইটিতে যাবে। যদি কারো বাজেট থাকে 28 থেকে 30 লাখ, সেক্ষেত্রে সে তাজিক ন্যাশনাল ইউনিভার্সিটি বা খাতলন স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে যেতে পারে। আর যদি কারো বাজেট থাকে 35 থেকে 36 লাখ টাকার মতো থাকা খাওয়া সহ, সেক্ষেত্রে কিন্তু সে এবিসি তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, যেটা তাজিকিস্তানের নাম্বার 1 গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি, সেটাতে যেতে পারে। সো তাজিকিস্তানের 4টা ইউনিভার্সিটি খুবই অ্যাফোর্ডেবল, বাংলাদেশের প্রাইভেট মেডিকেল গুলোর থেকেও অনেক কম খরচে পড়া যায়। এর একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে ভর্তির সময় একটা ডোনেশন দেওয়া লাগে, তাজিকিস্তানে কিন্তু সেটা দেওয়া লাগছে না। সেখানে স্টুডেন্ট চাইলে প্রত্যেক সেমিস্টার ওয়াইজ 6 মাস পর পর সে ভেঙে ভেঙে প্রতি সেমিস্টারে টিউশন ফি পেমেন্ট করতে পারতেছে ইউনিভার্সিটিতে। এতে করে যেটা হচ্ছে স্টুডেন্টের ফ্যামিলির উপর প্রেশার পড়তেছে না। একবারে 20 লাখ বা 25 লাখ টাকা দিয়ে বাংলাদেশের প্রাইভেট মেডিকেলে যেমন ভর্তি হতে হয় সেরকম ভর্তি হওয়া লাগছে না। সে কিন্তু এক সেমিস্টারের টিউশন ফি দিয়েই তাজিকিস্তানে এমবিবিএস এ পড়তে চলে যেতে পারছে।